১ কেজি শিং মাছের রেণুতে কত লাখ পোনা উৎপাদন করা যায় এবং ১ কেজি শিং মাছের রেণু তৈরি করতে আপনার কত কেজি বুট মাছ প্রয়োজন হয় এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সাথে থাকছি আমি এনামুল হক। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু বলা হবে যা আপনাদের অনেকেরই অজানা থাকবে। তো এখানে আমরা এই যে দেখেন যে ১ কেজি শিং মাছ রেণু উৎপাদন করতে এক এক সময় এক এক রকমের বুট প্রয়োজন হয়। তো এখন ফার্স্ট টাইমে আপনাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইমে ব্রিডিং করবেন, অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাস মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত যারা ব্রিডিং করবেন, তাদের আপনার ১ কেজি রেণু উৎপাদন করতে প্রায় ২৫ থেকে ২৬ কেজি মহিলা মাছ প্রয়োজন এবং ৮ থেকে ১০ কেজি পুরুষ মাছ প্রয়োজন। তো আপনারা এই প্রথম অবস্থায় যদি ২৫ কেজি মাছ ব্রুড মাছ ব্রিডিং করেন, তাহলে আপনাদের ১ কেজি রেণু উৎপাদন করা সম্ভব হবে। এবং আপনারা যারা এপ্রিলের পরে ব্রিডিং করবেন, তখন আস্তে আস্তে ডিমান্ডটা বেড়ে যাবে। তখন আপনার মাছ কমে যাবে, অর্থাৎ রেণু বেড়ে যাবে। যেমন আপনার তখন ২০ কেজি মাছ ইনজেকশন করবেন, তখন ৩ থেকে ৪ কেজি রেণু পেয়ে যাবেন। এর পরবর্তী সময়ে যখন আপনারা জুন জুলাইয়ে এই শিং মাছের ব্রিডিং করবেন, তখন আপনার ২০ কেজি মাছে, অর্থাৎ ২০ কেজি মহিলা মাছে আপনারা শিং মাছের রেণু উৎপাদন করতে পারবেন ৮ থেকে ৯ কেজি। তো এভাবেই স্টেপ বাই প্রতিটা মাসে মাসে আলাদাভাবে করা হবে, পর্যায়ক্রম আপনার এক এক মাসে এক এক রকম রেণু উৎপাদন হয়। তো এজন্য আপনাদেরকে ভেঙে ভেঙে পুরো মাসের বিবরণটা দিয়ে দিলাম। এরপরে আপনারা যারা আগস্ট মাস বা সেপ্টেম্বরে ব্রিডিং করবেন, তারা তখন আপনার ৫ কেজি মাছে ৩ কেজি রেণু উৎপাদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে ১ কেজি রেণু আমরা উৎপাদন করে পুকুরে ছাড়ি, তারপরে কতগুলো রেণু পাই? তো এখানে আপনারা যখন প্রোডাকশন করি ১ কেজি মাছের রেণু মাপি, তখন এখানে প্রায় ৩ থেকে ৪ লাখ রেণু থাকে আনুমানিক। তো পুকুরে গিয়ে আপনার একেক সময় একেক রকম প্রোডাকশন হয়। যখন ভালো প্রোডাকশন হয় তখন ৩ লাখও প্রোডাকশন হয় এবং মিনিমাম লাখ হয়, আবার কোনো সময় হয় না, বা এটার কোনো সিউরিটি নেই। কিন্তু আপনার যখন আপনি রেণু উৎপাদন করবেন, তখন আপনার অনেক রেণু থাকবে। ৪ থেকে ৫ লাখ রেণু থাকবে ১ কেজি মাছে। তো আপনার পুকুরে গিয়ে প্রোডাকশন হবে, ধরেন হতেও পারে ১ লাখ বা ৮০,০০০, হতে পারে ২ লাখ বা ৩ লাখ। মানে পুকুরে গিয়ে যেগুলো টিকসই করবে সেগুলো আপনার প্রোডাকশন কাউন্ট হবে। আর আপনি রেণু যখন হাউজে বা ট্যাঙ্কিতে উৎপাদন করবেন, তখন আপনার এখানের যে কাউন্টটা হবে, তখন ৪ থেকে ৫ লাখ রেণু থাকবে। তো পুকুরে আমরা কোনো সময় ৩ লাখ, ১.৫ লাখ বা ২ লাখ, কোনো সময় হয় না বা মিস্টেক যায়। সব মাছের রেণু যে হবে এরকম কোনো সিউরিটি নাই। অর্থাৎ সব মাছের রেণু যদি হইতো, তাইলে আমরা পুকুরে সবগুলো রেণু বাইরে সেল না দিয়ে হ্যাচারি যাদের যাদের আছে তারাই শুধু রেণুগুলো প্রোডাকশন করতো পুকুরে এবং পোনাগুলো সেল দিত। তাইলে আর রেণু বিক্রি করতো না। তো এটাই হলো আজকের মূল ভিডিও। তো এই ২ টা বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন। তো এই ২ টা বিষয় অনেকে জানেন না। এর পরবর্তী একটি ভিডিও আপনাদের জন্য হবে যে আমরা ১ কেজি শিং মাছের রেণু উৎপাদন করতে কত টাকার হরমোন খরচ করি, বা ১ কেজি রেণু মাছ উৎপাদন করতে আমাদের টোটাল কারেন্ট বিল, পানি বাবদ, মানে সব খরচ মিলিয়ে কত টাকা আসতে পারে, সেই বিষয়ের উপর একটি ভিডিও করব। তো এটা আগামীকাল আপলোড করব ইনশাআল্লাহ। আপনারা সে পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং কোন ধরনের বিষয় আপনার অজানা আছে সেই বিষয়গুলো কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।